আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহসান সাহেব একজন দিনদার মানুষ হিসেবে এলাকায় পরিচিত। তিনি নিয়মিত নামাজ পড়েন, দান সদকা করেন এবং বাইরের মানুষের সাথে অত্যন্ত অমায়িক ব্যবহার করেন। কিন্তু ঘরের ভিতর চিত্রটা ছিল ভিন্ন। তার স্ত্রী ফারিয়া সারাদিন ঘরের কাজ, সন্তানদের দেখাশোনা আর আহসানের সেবা করলেও আহসানের কাছ থেকে তিনি পেতেন কেবল অবহেলা। আহসান বাসায় ফিরে হয় ফোনে ব্যস্ত থাকতেন, না হয় বন্ধুদের সাথে আড্ডায় চলে যেতেন। ফারিয়া কথা বলতে গেলে তিনি বলতেন, সারাদিন খাটুনি করে আসি, এখন তোমার জ্ঞান শোনার সময় নেই। ফারিয়ার ক্লান্তি বা মনের কষ্টের দিকে তাকানোর প্রয়োজন তিনি কোনোদিনও অনুভব করেননি। একদিন আহসান তাদের স্থানীয় মসজিদের শাইখের কাছে গিয়ে বললেন, হুজুর, ইদানিং আমার ইবাদতে মন বসছে না, মনে হয় আল্লাহ যেন আমার উপর সন্তুষ্ট নন, অথচ আমি কোনো গুনাহ করছি না। শাইখ মুস্কি হেসে বললেন, আহসান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম। তুমি কি তোমার ঘরের আমানতের প্রতি যত্নশীল তো? আহসান থমকে গেলেন। শাইখ একটি হাদিস শুনালেন, স্বামী যখন স্ত্রীর দিকে মহব্বতের নজরে তাকান আর স্ত্রী যখন স্বামীর দিকে মহব্বতের নজরে তাকায়, তখন আল্লাহ তাআলা তাদের উভয়ের দিকে রহমতের নজরে তাকান। বাসায় ফিরে আহসান দেখলেন ফারিয়া রান্নাঘরে কাজ করতে করতে ক্লান্ত হয়ে সোফায় ঘুমিয়ে পড়েছেন। তার চোখের কোণে শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ। আহসান প্রথমবার উপলব্ধি করলেন, তিনি বাইরে নেক আমল করছেন, অথচ ঘরের ভেতরেই জান্নাতের একটি পথকে তিনি অবহেলা করে কষ্ট দিচ্ছেন। তিনি বুঝতে পারলেন, ফারিয়াকে সুন্দর পোশাক বা দামি খাবার দিলে দায়িত্ব শেষ হয় না। তার মনের খোরাক হলো ভালোবাসা, সঙ্গ এবং একটুখানি কদর। পরদিন ফারিয়ার জন্য অফিস থেকে ফেরার সময় প্রিয় কিছু ফুল নিয়ে এলেন ফারিয়ার। বাসায় ঢুকে ফোনটা এক পাশে রেখে ফারিয়ার পাশে বসলেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, ফারিয়া, আমি এতদিন খুব বড় ভুল করেছি, তোমার অধিকার ঠিকমতো আদায় করিনি, আমাকে মাফ করে দাও। ফারিয়া অবাক হয়ে স্বামীর দিকে তাকালেন। দীর্ঘদিনের অবহেলা, কষ্ট যেন এক মুহূর্তের মায়ার মশানো কথায় ভুলে গেল। সেই রাত থেকে আহসান নিয়ত করলেন, প্রতিদিন অন্তত 1 ঘন্টা তিনি কেবল স্ত্রীকে সময় দেবেন, তার কথা শুনবেন। গল্পের মূল শিক্ষা, পরিবারই আগে। ইসলামে ইবাদত মানে কেবল তসবিহ পাঠ নয়, বরং পরিবারের হক আদায় করাও বড় ইবাদত। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।